আজ আমি সিলেটের সাতকরা ফল দিয়ে ভীষণ মজা করে গরুর মাংস রান্না করব। গরুর মাংস একটি লোভনীয় খাবার। গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে। আর রান্না করা গরুর মাংস দেখলে তো ভীষণ লোভ হয়। আর এই লোভনীয় খাবারটা যদি একটু অন্যরকমভাবে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। গরুর মাংস রান্না করার জন্য এখন আমি লাল লাল ঝাল ঝাল কিছু শুকনো মরিচ শিলনোড়ায় বেটে নিয়েছি। গরুর মাংস রান্না করার সময় যদি বাটা মরিচ দিয়ে গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার কালার হবে খুব সুন্দর। আর যদি সব মশলা বেটে ব্যবহার করো তাহলে তো কথাই নেই, একেবারে 100তে 100। কথা বলতে বলতে কিন্তু আদা রসুন জিরা সব কিছু বেটে নিয়েছি। এখন চুলায় আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নেড়েচেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন বাটা মশলাগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দারুচিনি, এলাচ, লং আর গোলমরিচ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্নার গুণগত মান 50% নির্ভর করে মশলা কষানোর উপর। এখন দেখো এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সিলেটের জনপ্রিয় একটি ফল সাতকরা। এই সাতকরা নাকি সিলেটের মানুষেরা গরুর মাংস দিয়ে খুব মজা করে রান্না করে খায়। আজ আমিও সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করছি, দেখি খেতে কেমন হয়। এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম, তারপর মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে চুলার তাপটা মিডিয়াম করে খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। সাতকরা দিয়ে গরুর মাংস আমি একদিন খেয়েছিলাম, কিন্তু আমার রান্না করা ছিল না। আমি আমার এক আত্মীয়র বাড়ি থেকে খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা ছিল। আজ আমার এই সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা যদি সিলেটের কোনো আপু ভাইয়ারা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে বলে যেও তো আমার রান্নাটা হচ্ছে কিনা। এখন মাংসটা কষাতে কষাতে চলো এই ফাঁকে সাতকরাটা কেটে নেওয়া যাক। সাতকরাটা প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো সাতকরাটা দেখতে অনেকটা কচি বাতাবি লেবুর মতো লাগছে, ভিতরটাও ঠিক তেমনই। এখন আমি সাতকরাটা কেটে শুধু উপরের খোসাটা নেব, ভিতরের রসালো অংশটা নেওয়া যাবে না, তাহলে মাংস টক হয়ে যাবে। দেখো ভিতরের দানার অংশটা অল্প একটু টান দিতেই খুব সুন্দর করে খুলে এসেছে। ঠিক একইভাবে আমি সবগুলোর উপরের অংশটুকু ফেলে দেব আর খোসাটুকু নিয়ে নেব, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমার সাতকরাটা কাটা হয়ে গেছে। এখন মাংসের ঢাকনাটা খুলে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দেব। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। দেখো পানিগুলো শুকিয়ে মাংসগুলো একেবারে টান টান হয়ে গেছে। এখন আমি আরেকটু ঝোল দিয়ে দেব, যেহেতু আমি আজকে মাংসটা একটু ঝুলঝুল রান্না করব তাই একটু ঝোল দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ঝোলটা মশলার সাথে মিলিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে আবারও জাল করতে শুরু করলাম। জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। গরুর মাংস রান্না করার সময় জালটা মিডিয়াম রাখতে হয়, তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। মাংসগুলো সম্পূর্ণভাবে রান্না হওয়ার প্রায় 20 থেকে 25 মিনিট আগে কেটে রাখা সাতকরাগুলো দিয়ে দিয়েছি। সাতকরাগুলো মাংসের উপরে দেওয়ার পর কিছুক্ষণ ডেকে রেখে হাফ সিদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে সাতকরাগুলো মাংসের সাথে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিয়েছি। মাংসগুলো নাড়া দেওয়ার সময় একটু সাবধানে নাড়তে হবে যাতে করে সাতকরাগুলো গলে না যায়। এখন কিন্তু আমার সিলেটের স্পেশাল রান্না সাতকরা দিয়ে গরুর মাংস হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সিলেটের সাতকরা দিয়ে এই গরুর মাংস রান্নাটা প্লিজ তোমরা বাসায় একবার রান্না করে খেয়ে দেখো খেতে কেমন হয়। সত্যি বলছি একেবারে অতুলনীয়, যার কোনো জবাব নেই।